লোকাল লোকেদের নিয়ে না করতেন তাহলে এই মৃত্যুর সংখ্যাটা অনেক লম্বা হতো এবং অত্যন্ত একটা মর্মান্তিক ঘটনা আজকে কলকাতা তথা রাজ্যের ক্ষেত্রে হতো। আমরা ধন্যবাদ জানাবো আমাদের এই জোনের আর্মির যিনি দায়িত্বে আছেন এনডিআরএফের। আমার সঙ্গে 2:30 নাগাদ সিএসের যখন কথা হয় মাননীয় মুখ্য সচিবের, তখনই আমরা সিদ্ধান্ত নিই যে আর দেরি না করে আমরা আর্মিকে কল করব। প্রসেস কমপ্লিট হওয়ার আগেই তারা কিন্তু আর্মিকে এবং এনডিআরএফকে পাঠিয়ে দেন। 1 ঘন্টার মধ্যে তারা 3:15-20 থেকে পুরো রেস্কিউ অপারেশনে হাত লাগান। এখন অবধি মোট 21 জনকে উদ্ধার করা গেছে। 18 জন অসুস্থ অবস্থায় অর্থাৎ জীবিত উদ্ধার হয়েছে, কিছু জনের চিকিৎসা এসএসকেএমে হচ্ছে। ওখানে স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং হেলথ সেক্রেটারির নেতৃত্বে টিম কাজ করছে। সিওমইজ দক্ষিণ 24 পরগনার নেতৃত্বে 20টি অ্যাম্বুলেন্স প্রতিনিয়ত ওখানে কাজ করছে এবং গ্রিন চ্যানেল করে কলকাতা পুলিশ তাদের পৌঁছে দিচ্ছে। অর্থাৎ ওয়ার ফুটিংয়ে আমাদের যে কাজ দরকার অল টুগেদার আমরা সেটাকে প্রায়োরিটি দিয়েছি এবং আমরা অনেক পরে গেছি, কারণ কয়েক ঘন্টা রেস্কিউ করার জন্য রেস্কিউ যারা করছেন তাদেরকে সুযোগ দিতে হয়। আমি স্পটে যাওয়ার পরে আমাকে এনডিআরএফ এবং আর্মি বলেছেন যে তারা সম্পর্ক স্থাপন করতে পেরেছেন আরও বেশ কিছু 12 থেকে 15 জনের মতো ভিতরে আছেন। প্রত্যেকের সঙ্গে তাদের সম্পর্ক স্থাপন করতে পেরেছেন। জল এবং অক্সিজেন সেটা দেওয়ার ব্যবস্থা তারা করেছেন। তারা হোপফুল যে তারা তাদের বের করবেন। আরও সন্ধে পর্যন্ত চলবে। সন্ধ্যের পরে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ওখানে ভিজিট করবেন এবং আমি তাদের টাচে থাকব। এখান থেকে বেরিয়ে আমি এসএসকে হসপিটালে আহতদের চিকিৎসা সম্পর্কিত খোঁজ নেব এবং আগামীকাল সকাল 11টায় বিধানসভা খুললে আমি বিবৃতি দেব সরকারের পক্ষ থেকে। প্রাথমিকভাবে আপনাদের যেটা আমাকে কেএমসি থেকে বলা হয়েছে, এটা বিল্ডিং প্ল্যান 17/1/2026 এই বিল্ডিং প্ল্যান অনুমোদন দেওয়া হয়েছে। 17/1/2026 ওনার অফ ল্যান্ড হচ্ছে এসএমপিএ, লিজি হচ্ছেন শ্রী শম্ভুনাথ বেহারা অ্যাজ পার্টনার অফ বেহারা ব্রাদার্স। আমি যে লফুল অ্যাকশন নেওয়া উচিত সেগুলো কালকে বলবো, শুধু 2টো লাইনে শেষ করব। এক হচ্ছে ইনিশিয়ালি কেএমসির ইঞ্জিনিয়াররা আমাদের জানিয়েছেন যে ত্রুটিযুক্ত প্ল্যান, বাকিটা টেকনিক্যাল লোকেরা কাজ করছে। রাতে রিপোর্ট পেয়ে যাব, আমি অ্যাসেম্বলিতে জানাবো যে অ্যাকশন টেকেন কি করার আমরা উদ্যোগ নিচ্ছি। সেকেন্ড থিং হচ্ছে গোটা কলকাতা কর্পোরেশন এলাকাতে নির্মীয়মান আগের আমরা সরকারে আসার আগে যে প্ল্যান স্যাংশন হয়েছে, কেএমসি কমিশনার এবং ইউডিএম এর মিনিস্টারের উপস্থিতিতে আমি জানিয়েছি। এটা পরবর্তীকালে হাওড়া এবং বিধাননগরেও আমরা করব, বা সেটা ইউডিএম এ মিনিস্ট্রি মনে করলে করতে পারে। কিন্তু আমি সরাসরি নির্দেশ দিয়েছি কেএমসিকে যে আন্ডার কনস্ট্রাকশন যত আছে, বিশেষ করে কমার্শিয়াল বা যেখানে জলাশয় বুঝিয়ে হয়েছে, আগের কর্পোরেশনের বা সরকারের যে আমলে অনুমোদিত প্ল্যান 31শে জুলাই অবধি কাজ বন্ধ থাকবে এবং অডিট হবে। অডিটে পিডব্লিউডি, সিভিল ডিফেন্স, ফায়ার, কলকাতা পুলিশ এবং কেএমসি থেকে
টিম বানিয়ে দেওয়া হবে, চিফ সেক্রেটারি গাইডেন্স দেবেন, তার ডাইরেকশানে টিম তৈরি হবে। সেই টিম সাইট প্ল্যান, বিল্ডিং প্ল্যান এবং স্পট তিনটে ভিজিট করে একটা রিপোর্ট বানাবেন। এক্ষেত্রে কলকাতা মেট্রোর কাজ এবং কলকাতা পোর্ট এরিয়ার যে সমস্ত লিজি জমিতে কাজ, তাকেও আমরা তাদের সহযোগিতা নিয়ে এই ইনকোয়ারির আওতায় আনব। এনে আমরা তাদেরকে, যাদের সব ঠিকঠাক আছে, তারা আগস্টের 1 তারিখ থেকে পুনরায় কাজ করতে পারবেন। এক্ষেত্রে জরুরি পরিষেবা সংক্রান্ত কাজ বাদ থাকবে। কোনো কোশ্চেন? আজকের যে ঘটনা ঘটলো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা এর জন্য দায়ী, সরকার কি? আমি বলেছি অ্যাকশন কালকে দেব। প্ল্যানের রিপোর্ট আপনাদের দেখিয়েছি, 17/1/2026-এর প্ল্যান। এবং ইনিশিয়ালি দেখুন, আমরা তো ইঞ্জিনিয়ার নই। সিএস সাহেব বরঞ্চ তার ইঞ্জিনিয়ারিং আইডিয়া আছে, কানপুরের আইআইটি স্টুডেন্ট। আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট নই। ইনিশিয়ালি আমাকে যেটা বলা হয়েছে যে এই প্ল্যানে ত্রুটি আছে। তো আমি নিজে চোখে যেটা দেখেছি সেটা এই হেভি রেন বা আপনার মাটি নরম হয়ে যাওয়ার কারণে হয়নি। সেটা হলে আপনার অন্যভাবে হতো, বেন্ডিং হয়েছে, নাট থেকে আপনার উল্টে চলে গেছে, স্লিপ করেছে। এটা আমি চোখে যা দেখেছি। বাকিটা তো রাতের মধ্যে আমাকে কেএমসি জানিয়ে দেবে এবং কাল 11টার সময় অ্যাসেম্বলিতে বলে দেবো। এগুলো তো তাড়াহুড়া করার কিছু নেই। এখন আর্মি এবং এনডিআরএফ যেটা আমাকে বলেছে যে স্যার বেশ কিছু লোক এখনো ঠিকঠাক আছে, আমরা কানেকশান করেছি, জলও দিয়েছি, অক্সিজেনও দিচ্ছি। উই আর হোপফুল যে তাদের আমরা সেফলি বের করে নেব। এবং আপনাদেরও অনুরোধ করব, ওখানে প্যাসেজগুলো ছেড়ে সরে আসুন, মানে লোকজনও সরে যাওয়া উচিত, কমপ্লিটলি ফ্রি করে দেওয়া উচিত, যাদের কাজ তাদের করতে দিন। আমাদের যেটুকু জিনিস ভিজিট করা বলা সেটা আমরা করছি, মনিটরিং করছি। এখানে কন্ট্রোল রুম আছে, সিএস হোম সেক্রেটারি নিজেরা দেখছেন। আফটার 7 PM সিএস এবং এইচএস স্পট ভিজিট করবে, আমি হসপিটাল ভিজিট করব, আমরা টাচে থাকব। আলোর ব্যবস্থা হয়েছে, যতক্ষণ না পর্যন্ত পুরো গার্বেজ সরানো হয় রেস্কিউ অপারেশন থাকবে, চালু থাকবে। আইডেন্টিফাই হয়নি, সব হয়নি। তিনজন যে নাম মারা গেছেন, রোহিত চৌধুরী, কৃষ্ণা চৌধুরী, একটা আননোন। আর যারা আহত হয়েছে, দুর্বাসা মাল্লাম, মণিচাঁদ কুমার, শহীদ কুমার, রাজেশ রুইদাস, বিশ্বপ্রকাশ, বোদন মুন্ডা, রাজেন্দ্র রাও, রামপ্রসাদ চৌধুরী। এক্ষুনি বলে পুরো একটা কথা বলবো, এই মৃতদের এটা নামের তালিকাটা একটু যদি আপনি রিলিজ করে দেন আমাদের গ্রুপে, তাহলে একটু সুবিধা হবে। সেটা করে আইএনসি করে দিন। একটা প্রশ্ন, সেটা হচ্ছে এর আগেও বিশেষ করে ভোটারকেও দেখা গিয়েছিল যে বাইপাসের দিকে একটা গোডাউনে আগুন লেগেছিল এবং অনেকটা ম্যাসাকার হয়েছিল, অনেক কিছু। তো এরকম প্রচুর গোডাউন রয়েছে যেগুলো নিয়ে অনেক কোয়েশ্চেন রয়েছে, অতীত থেকে অনেক সবাই জানে তো, টাকা নিয়ে সব দিক ছেড়েছে। টাকা যে আমরা তো আস্তে আস্তে রেকটিফাইড করতে হবে, আমরা ব্যবস্থা নেব। আমি দেখুন ক্রেডিট নিতে চাই না, কিন্তু এই ইনসিডেন্টটা আপনারাই বলবেন আগের সময়ে হলে আর্মিকে ডাকা যাবে না, এনডিআরএফকে। আরে আপনার ওই স্টিলের যে কংক্রিটের চাঙড় কাটার মেশিন নেই, আপনি আর্মিকে ডাকবেন না, এনডিআরএফকে ডাকবেন না, আপনি ক্রেন নেই। আপনি যে হিউজ লাইফকে সেভ করে দিয়েছে যারা স্টার্ট করেছে, কিন্তু আমরা তো কমপ্লিটলি একদম 5টা স্পেশাল উইংসকে অল টুগেদার করে দিয়েছি। আর্মি, এনডিআরএফ, সিভিল ডিফেন্স, ফায়ার, পুলিশ, কেএমসি, 6টা উইংসকে একসঙ্গে করে দিয়েছি। পুরো সুপারভিশন সাউথ 24-এর ডিএম, কেএমসি কমিশনার, সিপি, আর্মি আধিকারিকরা নিজেরা দাঁড়িয়ে থেকে করছে। এগুলো তো আমাদের কাজ নয়। আমাদের কাজ নবান্ন থেকে কন্ট্রোল রুম করে মনিটরিং করা এবং টাই আপ করে দেওয়া। পুরো স্বাস্থ্য ভবনকে এসএসকে আমি নিয়ে চলে এসেছি, গ্রিন চ্যানেল করে অ্যাম্বুলেন্স দিয়েছে। আমরা কত লোকের মানে আজকে লাইফ সেভ করে দেওয়া। ওনার সবাই জন্য চিকিৎসা লাগেনি, অনেকে অক্ষত বেরিয়েছে,
3-4 জন একটু সিরিয়াস আছে, বাকিটা আমি গেলে বুঝতে পারবো। এসএসকেএমে 10-11 জন আছে যাদের ভর্তি আছে, অ্যাডমিশন ভর্তি আছে, আছে, আছে। বলছি আন্ডার কনস্ট্রাকশনের জন্য বললেন তো? 8 জন। আটজন। এই তিনজনে কি শ্রমিক? 9 জনকে অ্যাডমিশন এদের পরিচয় কি শ্রমিক ওখানে কাজ করছে? হ্যাঁ। এরা সব লেবার না? বলছি আন্ডার কনস্ট্রাকশন যেটা বললেন বন্ধ থাকবে অডিটের জন্য অডিটের জন্য, সেটা আন্ডার বিল্ডিং অডিট এবং সাইট প্ল্যান ঠিকঠাক নিয়েছে কিনা, আচ্ছা যেগুলো 1 মাস টাইম দিয়েছে। এমন কি আছে, এই বর্ষার সময় তো এমনিতে কাজ না না হয়। সেটা না, যেগুলো যেগুলো অলরেডি রয়েছে মানে এর মধ্যে যেখানে হসপিটালে কাজ হচ্ছে, যেখানে ফায়ার ব্রিগেড স্টেশনে কাজ হচ্ছে, সেগুলো ছাড় থাকবে। এমার্জেন্সি সার্ভিসেস আর্মি যেখানে কাজ করছে সেখানে ছাড় থাকবে। আন্ডার কনস্ট্রাকশন সমস্ত বিল্ডিং জরুরি ব্যবস্থা ছাড়া। কেএমসিতে আমি বলেছি ইউডিএমএ দপ্তর চাইলে এইচএমসি বিএমসিতেও করতে পারেন, অ্যালার্ট তো। কোনটা এরা আইডেন্টিফাই হয়নি, শুধু নামগুলো অ্যাডমিশনের সময় নামগুলো পাওয়া গেছে সেটি। এদেরগুলো ব্যাংক সব পাওয়া যাবে, কাগজ আছে তো, তাড়াহুড়া করছেন কেন? অ্যাসেম্বলি চললে এর থেকে বেশি বলা যায় না। বলি বলছি যে কিন্তু একটা জিনিস বলুন, 2016-তে বড়বাজারে ব্রিজ ভেঙে ছিল, তারপর আবার এই ঘটনা ঘটলো, তার মাঝখানে একটা ঘটনা ঘটেছে, কিন্তু গার্ডের নিচের ঘটনা ভুলে গেছেন। বাড়ি ভেঙে বলেছে। একটা লোককেও তো জীবিত বের করতে পারেননি। 13 জন মারা গেছে। 13ই মরেছে, কিন্তু একটাও তো জীবিত বের করতে পারেনি। কিন্তু এই এত 72 ঘন্টা ধরে রেস্কিউ চালিয়েছিলেন চাঙড় সরানোর জন্য, তাও তো লোহার ছিল না, কংক্রিটে। পাথর চুন সুরকির ছিল। টাকার বিনিময়ে এগুলো হলে তার ফল এগুলোই হবে। কম্প্রোমাইজ করে করা হয়েছে, এক্সচেঞ্জ অফ সামথিং। दादा आज आप गए थे घटनास्थल पर, क्या देखा है? जो अभी सब इस तरह से आपने लाइव देखा है, सिचुएशन क्या है अभी तक, कितने रेस्क्यू किया गया है? देखिए हादसा तो बहुत बड़ा है, लेकिन जिस तरीके से तुरंत 12-7 बजे दोपहर हादसा हुआ, 12:45 1 से ही काम शुरू कर दिया कलकत्ता पुलिस, सिविल डिफेंस और केएमसी के लोग। 1:30-2 बजे से ही वहाँ जॉइंट सीपी, केएमसी कमिश्नर, सीपी, सिविल डिफेंस, फायर ब्रिगेड के लोग मॉनिटरिंग करना चालू कर दिया। मैं और सीएस भी 2 बजे से चालू कर दिया मॉनिटरिंग। 2:30 बजे आर्मी का साथ बात हो गया, 3:20 में आर्मी एनडीआरएफ जाकर संभाल लिया, पूरा जॉइंट किया, काम हुआ है, काम अभी भी चल रहा है। अभी भी तो पूरा फाइनल कंक्लूजन आना ठीक नहीं होगा। अब तक 21 रिकवर हुआ, उनमें 3 आउट ऑफ 21, 3 डेथ, 18 अलाइव, 9 आर ऑनगोइंग अंडर ट्रीटमेंट इन एसएसकेएम हॉस्पिटल। ये कल डिक्लेयर करेगा असेंबली में 11 बजे, मैं स्टेटमेंट करूंगा। आप रेस्क्यू ऑपरेशन होने दीजिए। जब स्पॉट में मैं खुद स्पॉट विजिट किया, वहाँ जो पुलिस से लेकर, सिविल डिफेंस से लेकर, फायर से लेकर, केएमसी से लेकर एनडीआरएफ और आर्मी का जो कर रहा है आधिकारिक के साथ बात किया। मेरा साथ और भी 3 मंत्री थे, तो उन्होंने बताया, अभी भी आर्मी बताया, एनडीआरएफ बताया, अंदर में बहुत लोग जिंदा है, हम लोग पानी दे रहा है, संपर्क में है, वो लोग को निकलने दीजिए। वो लोग का उम्मीद है पूरा के पूरा सबको निकलने पाएगा। अपना एक डेट बताया आपने जो ये प्रोजेक्ट का स्टार्ट हुआ था, इसके बारे में थोड़ा। नहीं, ये जनवरी 17 में इसको प्लान अप्रूव हुआ, 17 जनवरी 2026। ओनर ऑफ लैंड एसएमपीए, अब उसका लैंड के ऊपर लीजी है शंभुनाथ बेहरा एंड पार्टनर्स। बाकी इनिशियली जो लैंडस्केप है आपका प्लान है, उसमें थोड़ा माने इनिशियली जो मिला है प्लान, गलत प्लान सैंक्शन किया गया। बाकी तो और भी टाइम लगेगा, इतना जल्दीबाजी भी कॉन्क्लूजन में आना ठीक नहीं होगा। वो दे देगा, आपका मीडिया ग्रुप में दे देगा। कुछ सीएस आपको पूछना है? তাই কমিটিটা একবার থাকবেন, কে কে কমিটিতে কে কে থাকবে রিপিট করবেন? কমিটিতে একবার রিপিট করবেন, কমিটিতে কে কে থাকবে যেটা অডিট করবে, অডিট কমিটি। বিল্ডিং অনগোয়িং বিল্ডিং কমিটি, সেটা কেএমসি কোঅর্ডিনেট মনিটরিং করবেন, তার সঙ্গে পিডব্লিউডি থাকবে, সিভিল ডিফেন্স থাকবে,
ফায়ার ব্রিগেড থাকবে, কেএমডিএ থাকবে, আর মেট্রো এবং পোর্টকেও প্রয়োজন মতো তাদের এলাকায় কোঅর্ডিনেশন বা যোগাযোগ কমিউনিকেশন রাখা হবে। কেএমসি এটাকে কোঅর্ডিনেট করবে, দাদা আপনি পুলিশ তো থাকবেই অবশ্যই। দাদা আপনি বললেন যে আপনি স্পট ভিজিট করার সময় দেখেছেন যে সরকারের হাতে ওই লোহার চাং কাটার মতো যন্ত্রপাতি নেই। না না, এটা আমি আগেই ফোনে জেনেছি। আমার সঙ্গে যখন সিএস সাহেবের কথা হয় তখনই আমরা দুজনে ঠিক করি যে ওখান থেকে যারা কাজ করছিলেন, জয়েন্ট সিপি কমিশনার, তারা বলছিলেন যে, এবং আমাদের যিনি মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের প্রিন্সিপাল সেক্রেটারি বলছিলেন যে এনডিআরএফ বা আর্মি এলে ভালো, এত লোহার সলিড স্ট্রাকচার পড়েছে, এটাকে ক্রেন দিয়ে তুলতে গেলে আরও ক্ষতি হয়ে যেতে পারে, এটাকে ড্রিল করা দরকার। সেই মেশিন এনডিআরএফ এবং আর্মির কাছে আছে। এখানকার যিনি আর্মি আধিকারিক আছেন তিনি সিএস কথা বলার পরে ফর্মালিটি মেনটেন করার আগেই ফোর্স এবং ইকুইপমেন্ট পৌঁছে দিয়েছেন। এটা উচিত তো, তা তো ডিজাস্টারে এই কোঅর্ডিনেশন তো আগে ছিল না। কে কেন্দ্র, কে রাজ্য, কে কোন দলের, কে কোন সরকারের, এসব ভাবনা চিন্তা করে হতো। যাক, ঘটনা ঘটেছে এবং আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা আশা করব যে মৃত্যুর সংখ্যা না বাড়বে না। যারা আহত হয়েছেন চিকিৎসা নিয়ে ফিরে পাবেন। যারা এখনও ভিতরে আছেন, আমাকে ইন্ডিয়ার আর্মি অ্যাসিওর করেছেন যে সবার সঙ্গে আমাদের কন্ট্যাক্ট হয়ে গেছে। আমি প্রে টু গড তাদের যাতে স্মুথ এবং সুস্থ অবস্থায় রিকভারি করতে পারে আমাদের রেস্কিউ অপারেশন টিম, এটা আমি প্রে করব ভগবানের কাছে।